হাজব্যান্ডকে বলেছিলাম যে চাপিলা মাছ কী দিয়ে খাবে, তাহলে তুমি নিচে যেয়ে কিছু সবজি নিয়ে আসো যেটা চাপিলা মাছ দিয়ে আমি রান্না করব। হাজব্যান্ড আমার চাপিলা মাছের জন্য নিয়ে এসেছে মিষ্টি কুমড়। আজব কথা বলেন তো। তো সেই ভিডিওটাই পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো যাই হোক, এখানে আমি পরিমাণ মতন তেল পেঁয়াজ দিয়ে দিলাম। এটাকে এখন একটু বাদামি কালার করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এখন আমি একটু পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি শুকনা কিছু মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতন লবণ দিয়ে এটাকে ভালো মতন আমি এখন কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে আমার। এখন আমি কেটে রাখা আগে থাকতে মিষ্টি কুমড়টা দিয়ে দেব। তো এটা দিয়ে ভালো মতন এটাকে আমি কষিয়ে নেব। তো যেটা বলতে নিয়েছিলাম যে আমি কখনোই মিষ্টি কুমড় দিয়ে চাপিলা মাছ কখনো এর আগে রান্না করিও নি আর কখনো খাইও নেই। তো এটাই ছিল ফার্স্ট টাইম। তো রান্না করার পরে খেয়ে যখন দেখলাম না মাশাআল্লাহ খুবই ভালো ছিল। তো হাজব্যান্ডকে যখন আমি বললাম যে তুমি মিষ্টি কুমড় দিয়ে কে খায় চাপিলা মাছ, ও আমাকে বলতেছে চাপিলা মাছ তো ইলিশ মাছের মতন, যদি ইলিশ মাছ যদি মিষ্টি কুমড় দিয়ে রান্না করা যায় তাহলে কেন চাপিলা মাছ দিয়ে রান্না করা যাবে না। তো যাই হোক, ওকে বলতে গেলে জ্ঞান একটু বেশি দিবে, যার কারণে বেশি কিছু আর কথা বাড়ালাম না বাড়িয়ে আমি ওর পছন্দভাবে মিষ্টি কুমড়া দিয়ে চাপিলা মাছ রান্না করে দিলাম। আর ওই যে বললাম আমিও খেয়েছি রান্না করার পরে ফার্স্ট টাইম, মাশাআল্লাহ খুবই ভালো মানে লেগেছে আমার কাছেও। আর এমনিও তো এটা তো ঠিক কথাই বলেছে একদিক দিয়ে, কেন চাপিলা মাছ তো কিছুটা ইলিশ মাছের মতন স্বাদ আর কিছুটা ঘ্রাণ আছে। তো যাই হোক, এখন আমার তরকারিটা মাশাআল্লাহ খুব সুন্দর মতন কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন। তো কারা কারা আছেন যে চাপিলা মাছ দিয়ে যে মিষ্টি কুমড়া খেয়েছেন আর এটা যদি খেয়ে থাকেন তো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো রান্নার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।